প্রিয় দর্শক, আপনারা জানেন নির্বাচনী সহিংসতায় আহ, জামাতের নেতাকর্মীরা আহত। সেই আহত নেতাকর্মীদের কিন্তু এই মুহূর্তে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নবনির্বাচিত আহ, জাতীয় সংসদ সদস্য আহ, অধ্যাপক আলিম সাহেব তিনি কিন্তু এই মুহূর্তে এসেছেন। আমরা দেখছি যে আহ, আহত রোগীদের পরিজনরা কিন্তু তার সাথে রয়েছেন, তারা কিন্তু কান্নায় ভেঙে পড়ছেন এবং তারা কিন্তু তার কাছে আকুতি জানিয়েছেন যে তাদের নির্বাচনী কাজ সুষ্ঠুভাবে করতে গিয়ে তাদের উপরে আহ, রাজনৈতিক দলের প্রতিহিংসার কারণে কিন্তু তাদের উপরে হামলা করা হয়। সেই হামলার আহত রোগীদের কিন্তু দেখতে তিনি এই মুহূর্তে খুলনা মেডিকেল কলেজের হাসপাতালে নিজেই চলে এসেছেন সেই শরণখোলা থেকে, এবং তিনি আহত পরিজনের কাছে কিন্তু আকুতি জানিয়েছে, মানে তাদের কথা শুনেছেন। আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করব। এবং আমরা দেখছি যে হাসপাতালে কিন্তু অন্য রোগীরাও তার সাথে কিন্তু কুশল বিনিময় শুভেচ্ছা। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে গতকালকে বাগেরহাট কারা যে আহত হয়েছিল জামাতের, তাদের দেখতে কিন্তু বর্তমান হাসপাতালে এসেছেন বাগেরহাট থেকে নবনির্বাচিত সংসদ সদস্য এসেছেন আহতদের দেখতে। তিনি কিন্তু এইমাত্র প্রবেশ করলেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে। আমি আপনাদের একটু দেখাই। এসেছেন আহতদের দেখতে। সাউন্ড সাউন্ড এবার দেখ, সাউন্ড দেখ, এবার দেখ, এবার দেখ। প্রিয় দর্শক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আহতদের কিন্তু এই মুহূর্তে নবনির্বাচিত সংসদ সদস্য আলিম তিনি কিন্তু তাদের দেখছেন, অধ্যাপক আলিম তিনি দেখছেন। আমরা একটু আহত যে স্বজন কি হয়েছিল একটু ঘটনা আপনি বলেন। আপনি বলেন। আমরা সরাসরি জিজ্ঞেস করতে কি হয়েছিল। আমরা সকাল 8 ঘটিকায় উত্তর সোনাতলা 4 নং সাতখোলে ইউনিয়নের কেন্দ্রে যাচ্ছিল। হঠাৎ করে কিছু দুষ্কৃতীরা এসে এদের উপরে বিঘ্নভাবে, এরা বিএনপির ওয়ার্ড সভাপতি এবং আমাদের ওখানে খোকন ভদ্দর, লিটন ভদ্দর নেতৃত্বে, এবং ওখানে জনি আছে বাপের নাম জামাল মির্জা, জাহাঙ্গীর জমাদ্দার, এদের নেতৃত্বে এদের উপরে নানান ভাবে আক্রমণ করা হয় এবং এভাবে মাথা আঘাত করা হয়। এই সরাসরি এ ছিল মাঠে মারামারির। আমরা শুনবো, আমরা একটু আমরা দেখছি তিনি কিন্তু রোগীদের দেখতে আসছেন যে, এবং নবনির্বাচিত এই যে যারা আহত তারা কিন্তু এখানে যে কয়েকজন আহত তাদের কিন্তু দেখতে সরাসরি এখন নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আলিম তিনি কিন্তু এসেছেন। তুমি বের হয়ে যাও, এদিকে। আপনারা দেখছেন আমি খুলনা অফিস থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদের। রোগীর স্বজনরা কিন্তু তাকে কাছে পেয়ে কিন্তু গতকালকে যে ঘটনা ঘটেছিল তা কিন্তু তাকে বলার চেষ্টা করছে। আগামী দিন নোটিশ বাগেরহাট 4 আসনের নবনির্বাচিত অধ্যক্ষ আব্দুল আলিম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন। আহত হয়েছেন তাদের পাশে গাড়ি তোলা সমবেদনা জানাচ্ছে। আমরা দেখছি রোগীর স্বজনরা কিন্তু
কান্নাকাটি করছেন এবং তারা আহ, এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি। ঘটনা কি ঘটেছিল যদি একটু বলতেন। আমি বিশেষ কিছু জানি না, আমি বাড়ি ছিলাম। আপনি এই ভাইয়ের উপর যে হামলা হয়েছে এর কি বিচার দাবি করেন? আমি এর সুষ্ঠু বিচার চাই, আমার স্বামী আমার ভাই। আমরা একটু কথা বলবো, কি ঘটনা ঘটেছিল একটু যদি বলতেন। বিষয় হলো আমরা ১ নং সোনাতলা ওয়ার্ডে ৪ নং সাতখালি ইউনিয়ন সকালবেলায় যখন ভোট দেওয়ার জন্য রওনা দিয়েছি তখন বিএনপির সন্ত্রাসীরা সাইদুর রহমান খোকন এবং ১ নং সোনাতলা মৎস্যজীবী দলের উপজেলা সভাপতি বিএনপির এবং ১ নং সোনাতলা ওয়ার্ড বিএনপির সভাপতির নেতৃত্বে ফারুক হাওলাদার এবং এই হামলার কি বিচার চান? আমরা এই হামলার সুষ্ঠু বিচার আইন শৃঙ্খলা বাহিনীর কাছে দাবি করি যে তারা এর সুষ্ঠু তদন্ত করে আপনাদের নবনির্বাচিত এমপি সাহেব আসছেন, তার কাছে আপনারা কি দাবি করেন? আমরা তার কাছে আমাদের এই আমার ভাইয়ের সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য দাবি করি এবং আমরা প্রশাসনের মাধ্যমে তাকে সামনে রেখে আমরা এই সন্ত্রাসীদের তীব্র হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং এই সন্ত্রাসীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের আইনের আওতায় আনার দাবি করছি। আর দ্রুত এই এসে রুগীদের দেখা, এই নিয়ে আপনাদের মানে প্রতিক্রিয়া কি? সেটা দ্রুত আসতে আমাদের দেখতে। আমরা তাকে কি বলে ধন্যবাদ দেব জানা নাই যে আমাদের প্রাণপ্রিয় নেতা আমাদের মাঝে এসে আমাদের অসহায় মানুষকে এভাবে দেখে যাচ্ছে এবং আমরা চাচ্ছি যে আমাদের যে ৬ জন নির্বাহভাবে মানুষকে দাও কুড়াল রান্দা দিয়ে হত্যাযোগের উদ্দেশ্যে এদেরকে কুপিয়েছে। আমরা চাচ্ছি আমাদের নবনির্বাচিত জনাব আব্দুল আলিম স্যারের কাছে যেন আমরা ১ নং সোনাতলা ওয়ার্ডে শান্তিতে থাকতে পারি এবং আমরা যেন তদন্ত করে যারা আমাদেরকে এভাবে নির্মূলভাবে হত্যা করার চেষ্টা করছে আমরা যেন ওই আসামি প্রতিটা লোকের শাস্তি পাইতে পারি, এটাই আমাদের আমরা এখন কথা শুনবো আজকের যে নবনির্বাচিত এমপি তার প্রতিক্রিয়া নিব। আমরা এখন নবনির্বাচিত যিনি সংসদ সদস্য রয়েছেন তার প্রতিক্রিয়া বাইরে আবুলের বাইকে যাবে বাইরে বাইরে নিয়ে আসবে ওয়ার্ডের দেখানো শেয়ার করছি এই যারা আহত হয়েছে সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যেই নির্দেশনা দিয়েছেন। আমরা লাইভে আপনাদেরকে তেমন নিচতলায় নিচতলায় এই জায়গায় এইখানে দিয়ে এই জায়গায় দিয়ে দেন, এই জায়গায় দিয়ে দেন ১ মিনিট একটু পিছিয়ে গিয়ে। আরে না না অনেক জোর হয়ে যাবে এই জায়গায় তারা ঘুরাও ঘুরাও। এই সবাই আসেন। এই কাকু ডাকবো সবাই বলে ভাই কবির মামারের জায়গা দিবা শহীদুল মামারের জায়গা দিবা ভাই আপনার পাশে বড় ভাই পরিবার পরিবার এই পাশে আসেন আপনি এই পাশে আসেন লাগা যাচ্ছে আপনি সেই দক্ষিণ অঞ্চল থেকে আসছেন, আমরা একটু আপনার প্রতিক্রিয়া জানতে চাই। ভাই ওই ঘুমটা নেন। আমরা আশা করেছিলাম সুন্দর একটি উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে, কিন্তু সেই আশা এবং আকাঙ্ক্ষাকে ব্যত্যয় ঘটিয়ে সন্ত্রাসী কায়দায় ভোটারদেরকে প্রতিহত করার জন্য পরিকল্পিতভাবে হামলাটি করা হয়েছে। ধানের শীষ মার্কার উচ্ছৃঙ্খল নেতা কর্মীরা দাঁড়িপাল্লার ভোটারদের জোয়ার দেখে তারা
আতঙ্কিত হয়ে পরিকল্পিতভাবে তারা এই হামলাটি করেছে। এবং এবং যে হামলাটি করেছে, এই হামলাটি অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় আমরা রয়েছে, আমি দেখে আসলাম। তারা এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে। তো আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা আশা করি দ্রুত যেন আমাদের রোগী সুস্থ হয়ে যায়, আমরা সে আশা করছি। দলের প্রতি থেকে কোনো আইনানুগ ব্যবস্থা নেবেন কিনা? এটা তো দলের পক্ষ থেকে আমরা তো যথাযথ কর্তৃপক্ষ প্রশাসনকে আমরা জানিয়েছি। প্রশাসনের কাছ থেকে ইতিবাচক এখনো কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। এই কারণে আমরা ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের মাধ্যমে। আর 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 হলো আমাদের যারা আহত, তাদের পক্ষ থেকে ব্যক্তিগতভাবে তারা পারিবারিকভাবে তারা মামলা করবে, সেই প্রস্তুতি চলছে। তাদের চিকিৎসার জন্য আমরা তো কথা বলছি, ডাক্তারদের কাছে কথা বলছি, এবং চিকিৎসার যাবতীয় বিষয়ে খোঁজ খবর নিলাম, এবং আশা করি চিকিৎসার ব্যাপারে তাদের পাশে আমরা থাকবো, এবং 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 সাধারণ মানুষ থাকবে এবং কর্তৃপক্ষ থাকবে ইনশাআল্লাহ। সকাল থেকে সারাদিন আর আজকেও সকাল থেকে সারাদিন ময়ূরগঞ্জ শরণখোলার বিভিন্ন জায়গায় বিএনপির পক্ষ থেকে দাঁড়িপাল্লার বিভিন্ন নেতাকর্মীদের বিভিন্ন ইউনিয়নে তারা হামলা করছে। আমরা 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 এ সকল বিষয় নিয়ে আজকে সাংবাদিক সম্মেলন করেছি ময়ূরগঞ্জে, এবং আশা করি আইন শৃঙ্খলা কর্তৃপক্ষ এবং প্রশাসন এটাকে গুরুত্বের সাথে বিবেচনা করবেন। সুতরাং আমরা চাই শান্তি, নির্বাচনে হার জিত থাকতে পারে, কিন্তু সবশেষ আমাদেরকে আত্মীয়তার বন্ধন নিয়ে আমাদেরকে বসবাস করতে হবে। তো আপনাদেরকে ধন্যবাদ। দর্শক, আপনারা সরাসরি আজকের এই রোগী পরিদর্শনে এসে তারা শুনলেন